আমরা প্রিভিয়াস দুটো টিউটোরিয়াল বানিয়েছিলাম বিভিন্ন টুলসের কাজ দিয়ে, প্রথমটা, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ফিউশন ফিল অ্যান্ড কমপ্লেক্স ফিলের কাজ দেখিয়েছিলাম। তো আজ আমি আপনাদের দেখাবো ইনপুট এর কাজ। ইনপুট এটা আসলে আপনার এমব্রয়ডারি ডিজাইন বানাতে অনেক ক্ষেত্রে কাজে লাগে। এটা দিয়ে আপনার অনেক কাজ করতে হয়। এই ইনপুট এর অনেক কাজ আছে আপনার ডিজাইনের ভেতরে, আর ইনপুট এ দিয়ে কাজ করলে আসলে ডিজাইনের ফিনিশিংটা আসলে অনেক ভালো হয়। আপনারা যখন কাজ করবেন, ডিজাইন বানাবেন, যখন মেশিনে আউটপুট হবে, তখন আপনারা দেখবেন ইনপুট এ দিয়ে কাজ করলে কাজগুলো অনেক সুন্দর হয়। আচ্ছা, তাহলে আমরা আজকে দেখি ইনপুট এ দিয়ে কিভাবে কাজ করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে ইনপুট এ, এটা হচ্ছে ইনপুট এ। আচ্ছা, এটা আমরা নিয়ে আমরা এখন কাজ করব। আমি আপনাদের দেখিয়েছিলাম গত পর্বে যে আপনারা যদি সমান্তরাল রেখা টানতে চান, সেক্ষেত্রে আপনার মাউসের লেফট কি ক্লিক করতে হবে, আর যদি আপনারা বাঁকা রেখা টানতে চান, সেক্ষেত্রে আপনাদের রাইট কি ক্লিক করতে হবে। আচ্ছা, আমি করার আগে আপনাদের আরেকটু দেখিয়ে নেই। ইনপুট এ দিয়ে কাজ যেভাবে করতে হয় সেভাবে হলো, আপনারা ফার্স্টে ডিজাইনের করে নেবেন। যেমন আপনি যদি এভাবে করেন, আপনার ডিজাইনগুলো হবে না। আচ্ছা, ইনপুট এ দিয়ে কাজ করতে হয় লাইক এখানে থেকে এখানে আপনার আগে উইডথটা করে নেবেন, তারপরে আবার ডিজাইনে এসে গিয়ে আপনারা এইভাবে উইডথ করে নেবেন, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, এভাবে করে আপনারা ইনপুট এর কাজটা করবেন। আমি এখান থেকেই শেষ করি। আর আপনি এইভাবে যেই কাজগুলো করছেন, আপনার কিন্তু এভাবেই আপনার স্টিচ অ্যাঙ্গেলগুলো কিন্তু এভাবেই আসবে। আপনি যেভাবে দাগ দিচ্ছেন, স্টিচ অ্যাঙ্গেলগুলো ঠিক এভাবেই আসবে। যদি আমি এখান থেকে এখানে দাগ দিই, তাহলে আমার এই স্টিচ অ্যাঙ্গেলগুলো, যখন আমার স্টিচটা জেনারেট হবে, তখন দেখবেন স্টিচ অ্যাঙ্গেলটা এভাবেই আসবে। তো এরকম এত বড় লেন্থের স্টিচগুলো আপনার ফিনিশিংটা ভালো হয় না। তো আপনি সবসময় চেষ্টা করবেন এরকম কোনো ডিজাইন করতে গেলে আপনারা কাছাকাছি সোজাভাবে স্টিচগুলো লেন্থ দেবেন। দেখুন, আমার ডিজাইনটা হয়ে গেল, আমার স্টিচগুলো আমি বসিয়ে দিলাম। তো আপনি এখানে আপনার স্টিচগুলো দেখুন, আপনার স্টিচগুলো অতটা ঠিক নেই। তো অটো স্প্লিট দেয়া আছে, আপনার এই অপশনটা ওপেন করা আছে এখানে, এই অপশনটা অটো স্প্লিট। এটা দিলে দেখবেন সোজা হয়ে যাবে, আপনার ডিজাইনটা যেই করা হয়েছে সেটা সোজা হয়ে যাবে। তো এত বড় স্টিচগুলো আপনার মেশিনে কখনো ডিজাইন কাজগুলো ভালো হবে না। এখানে জাম্প চলে আসবে, আপনার যতটুকু চেষ্টা করবেন জাম্পগুলো অ্যাভয়েড করতে। আমি পরবর্তীতে আপনাদের আরো দেখিয়ে দিব, আমি জাস্ট টুলসগুলোর কাজ দেখাচ্ছি। আমি যখন ডিজাইনগুলো এক এক করে ডিজাইন একটা একটা করে ডিজাইন মেক করব, তখন আপনাদেরকে আমি ফার্স্ট টু লাস্ট একটা ডিজাইনের কি করতে হয় না করতে হয়, কিভাবে করতে হয়, আমি সব আপনাদের দেখিয়ে দিব। জাস্ট আমি এখন টুলসগুলোর কাজ দেখিয়ে দিচ্ছি। আপনারা টিউটোরিয়ালের সাথে থাকলে, আপনারা ভালোভাবে টিউটোরিয়ালগুলো লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আমি এখন এখানে যাচ্ছি না, আমি অবজেক্ট প্রপার্টিসে যাচ্ছি না বা কালার অবজেক্ট লিস্টে যাচ্ছি না।
আমি জাস্ট টুলস গুলোর কাজ দেখিয়ে দিচ্ছি, তারপর আমি আস্তে আস্তে একটা একটা করে আপনার এখানে যত অপশন আছে এগুলো আমি সব দেখিয়ে দেব, কোনটার ভ্যালু কতটুকু দিতে হবে, কোনটার ভ্যালু কতটুকু দিলে কি হবে, আমি আপনাদের পার্ট বাই পার্ট আমি আপনাদের দেখিয়ে দিব। এখন আমরা ওখানে যাচ্ছি না, আমরা জাস্ট টুলস এর কাজগুলো দেখে নেই। আচ্ছা, আমি তাহলে এটার সাথে আপনাদের রিশেপ টুলটার একটু কথা বলে দিই। আচ্ছা, আপনার যদি এটা হচ্ছে আমার রিশেপ টুল, আপনি দেখুন, লক্ষ্য করুন, এটা হচ্ছে আমাদের রিশেপ টুল। এই টুলটা দিয়ে, এই টুলটা ছাড়া আপনার সফটওয়্যারই কোনো কাজের আসবে না, কারণ আপনার স্টিচ আপনাকে রিশেপ করতেই হয়। অনেক সময় এটা খুব বেশি কাজে লেগে যায়, আর রিশেপ আপনাকে করতেই হবে। লাইক আমি এই স্টিচটা, এটা আমার এরকম আমি দেখিয়েছিলাম প্রথমে, স্টিচ অ্যাঙ্গেলটা এরকম দিলে আপনার স্টিচ অ্যাঙ্গেলটা এরকম আসবে, দেখুন। তো আমার স্টিচ অ্যাঙ্গেলটা এখানে কিন্তু ভালো হয়নি, দেখুন এখান থেকে কেমন যেন একটু হয়ে গেছে, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো আমি স্টিচ অ্যাঙ্গেলটা যদি করে দিই, দেখুন স্মুথ হয়ে গেছে। তো আপনারা সবসময় লক্ষ্য করার চেষ্টা করবেন স্টিচগুলো এইভাবে রাখতে, কখনো বেশি আড়াআড়ি করতে যাবেন না। বেশি আড়াআড়ি করতে গেলে আপনার ডিজাইনগুলো ভালো হবে না। আচ্ছা, রিশেপ টুলটা হচ্ছে আপনি যদি একটা ডিজাইন করেন, সেখানে আপনি আপনার পয়েন্টগুলো আবার রিশেপ করতে পারবেন, আপনি ডিজাইনটাকে শেপটা আবার চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে রিশেপ টুলের কাজ। রিশেপ টুল আপনার কোনো স্টিচ এখান থেকে আপনার, ধরুন আমার এখানে একটু সমস্যা হয়েছে, একটু দেখেন এখানে কেমন যেন একটু বাঁকা লাগতেছে। তো আমি এটা যদি রিশেপ টুলই করতে হবে, যেহেতু আমার একবার এটা ডিজাইনটা আমি করে ফেলেছি, তো এটা আপনাকে রিশেপ টুল দিয়ে ঠিক করতে হবে। দেখুন আমি যদি একটাকে স্টিচটাকে এরকম করে দিই, এটা ঠিক হয়ে গেল, ঠিক হয়ে গেল, দেখুন সুন্দর হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে রিশেপ টুলের কাজ। সামনে আরো আমি দেখিয়ে দিব, বুঝতে পারবেন। আচ্ছা, আমি ইনপুট এর কাজ করলাম। আচ্ছা, ইনপুট এর কাজ করলাম। এখন আমি আমার ইমেজটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমি এটাকে ছোট করে নিই, ছোট করে নিলাম। এবার দেখুন স্টিচটা সুন্দর হয়েছে। এবার আপনি এটা দিয়ে কাজ ডিজাইন করতে পারবেন। আগে অনেক বড় ছিল, তো আপনাকে অটো স্প্লিট ব্যবহার করতে হতো। আমরা ইনপুট এর আরো কিছু কাজ দেখি, আমি আরো কয়েকটা ইমেজের কাজ করে দেখাই আপনাদেরকে। এটা নেই, এটা ফরম্যাটের সমস্যা আছে, তো এটা আপনারা ইনপুট করতে পারবেন গ্রাফিক্স মোডে গিয়ে। যেটা আমাদের চলে আসলো। এবার আপনি এটা ইনপুটে দিয়ে কাজ করতে পারবেন, লাইক এরকম। তো হয়ে গেল আমার। ইনপুট এ দিয়ে এভাবে কাজ করতে হয়। আপনি এখন যদি এটা রিশেপ দিয়ে আপনি কিছু শেপ, যদি আপনার প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনি শেপগুলো এখান থেকে ঠিক করে নিতে পারেন। আমাদের শেপগুলো মোটামুটি ঠিকই আছে। আর যদি করতে কোনো প্রবলেম হয়, যদি ডিজাইনটা ফার্স্টে শেপে কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার এখান থেকে শেপগুলো ঠিক করে নেবেন।
আচ্ছা, এইভাবেই আপনি ইনপুট এ দিয়ে কাজ করতে পারবেন। তো যাই হোক, আপনারা আজকে ইনপুট এর কাজ শিখলেন। আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে ইনপুট বি এবং ইনপুট সি এর কাজগুলো দেখিয়ে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বারবার আবারও বলতেছি, আগেও বলেছিলাম, দরকার হলে আপনাদেরকে বোঝার মতো করে আরো সুন্দর করে, আপনার যেটা বুঝবেন না সেটা আমি অবশ্যই আপনাদেরকে আবার টিউটোরিয়াল বানিয়ে দেখিয়ে দিব। আমার টিউটোরিয়াল বানানোর উদ্দেশ্য আসলে আপনাদেরকে এটা সম্পূর্ণভাবে ট্রেন আপ করা। আমার টিউটোরিয়ালের মাধ্যমে যাতে আপনারা এই সফটওয়্যার সম্বন্ধে ভালো আয়ত্ত করতে পারেন, ভালোভাবে শিখতে পারেন এবং কাজে লাগাতে পারেন, এটাই আমার উদ্দেশ্য। আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।